যে টপিকটা নিয়ে আজকে ভিডিও করার জন্য এসেছি, যদি পেছনে দম থাকে টপিকটা পুরোটা শুনবে, আর যদি পেছনের দম না থাকে তাহলে স্কিপ করে দিয়ে বেরিয়ে যাবে। আলবাল ছাল কোনো রকম কোনো কমেন্ট আমার ভিডিওতে এসে করবেন না। প্রথম কথা, যুক্তি দিয়ে মানুষের ভিডিওতে কমেন্ট করবেন। আমি আজকে কিছু জিনিসকে খুব যুক্তি দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি, কয়েক সেকেন্ডের মধ্যে যুক্তি দিয়ে ভালো করে বুঝবেন। ইললিগাল কনস্ট্রাকশন মানে শুধুমাত্র যে সমস্ত প্রমোটাররা কোটি কোটি টাকার বাড়ি বানিয়েছে সেটা নয়। ইললিগাল কনস্ট্রাকশন মানে যে সমস্ত মন্ত্রীরা টাকা পয়সা খেয়ে বাড়ি বানানোর জন্য পারমিশন দিয়েছে সেটাও নয়। ইললিগাল কনস্ট্রাকশন মানে এই সমস্ত কিছুটার মাঝখানে আরেকটা জিনিসও পড়ে, যেটা এত বছর ধরে চলে আসছে। হাবড়া স্টেশনের গায়ে লেগে থাকা রেল বস্তিগুলো, চাঁদপাড়া স্টেশনের গায়ে পড়ে থাকা রেল বস্তিগুলো। আমার কাছে একটা কথা হলো, রেলের জায়গা বা পিডাব্লিউডির জায়গায় যদি আমি বসবাস করি, সেই বসবাসের অধিকার তারা আমাকে কিন্তু দেয়নি। আমি একটা জবরদখল করে সেখানে বসবাস করলাম। কালকের ডেটে তাদের দরকার পড়তেও পারে, তারা সেই জায়গাটা নিতেও পারে, সেটা আমার জেনে রাখা উচিত। পাতি বাংলা কথায় বহু পুরাতন মানুষরা একটা কথা বলে, তুমি গরিব হয়ে জন্মেছো সেটা তোমার বাবা মার দোষ, তুমি যদি গরিব হয়ে মরো তাহলে সেটা তোমার দোষ। তুমি যখন এটাতেই জন্মগ্রহণ করেছো, আমি একটা অযাচিত জায়গায় ভাড়া না দিয়ে বসবাস করি, আমাকে সেই জায়গাটা ছেড়ে একদিন না একদিন চলে যেতে হবে। আজকে সেটা বুলডোজার দিয়ে ভাঙছে বলে তার জন্য আপনাদের চোখে লাগছে। আজকে যদি বুলডোজার না দিয়ে ভেঙে যদি অন্য কিছু দিয়ে ভাঙতো তাহলে কি করতেন? এত বছর কোনো নেতা মন্ত্রী পলিটিশিয়ানস বা যে সমস্ত মানুষরা আপনার দল চালিয়ে গেছে, তারা কেউ আপনাদেরকে এই জায়গাটা বোঝাতে দেয়নি। কারণ হকার থেকে একটা টাকা ফুটপাত থেকে উঠে আসে, সেই টাকাটা বন্ধ হয়ে যাবে। কালকের ডেটে যদি অন্য কিছুতে আপনার টাকা চেয়ে বসে, তাহলে আপনার ওই বাসস্থানের জায়গাটা চলে যাবে। এই জায়গাগুলোর থেকে টাকা একটা টাইমে উঠে আসতো। শুনুন, মমতা বন্দ্যোপাধ্যায়ও একটা টাইমে ফিরহাদ হাকিম মেয়র হওয়ার পরে বলেছিল গড়িয়াহাট থেকে সবাইকে উঠে যেতে হবে, গড়িয়াহাট ফুটপাথ হচ্ছে হাঁটে চলার জায়গা। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ও সেদিন ভুল ছিল, আজকে শুভেন্দু অধিকারী করছে, তার জন্য শুভেন্দু অধিকারীও ভুল। আমার কাছে কথা হলো, আমি পরের জমিতে বসবাস করব, কিন্তু সেই জমিতে আমি কোনো পেমেন্ট করছি না, কিছু করছি না। তারা যদি কোনো দিন বলে যে ভাই আমি তুমি উঠে চলে যাও, তাহলে সে দোষী। এটা কোনোভাবেই যুক্তি নয়। আর যাদের এই যুক্তিটা খুব বেশি যুক্তিপূর্ণ মনে হচ্ছে, তারা একটা কাজ করুন, নিজের বাড়ির নিচেতে বা নিজের ফ্ল্যাটের নিচেতে আপনারা একটা কাজ করুন, তাদের বাসস্থানের জায়গা তৈরি করে দিন। দেখি আপনারা কতদিন তাদেরকে সহ্য করেন। একটা ভাড়াটেকে লোকে 3 মাস পয়সা না দিলে সহ্য করে না, এরা বছরের পর বছর জন্ম থেকে কর্ম অবধি 30-40 বছর ধরে একই জায়গায় রয়েছে, এদেরকে সহ্য কেন করবেন? রেলওয়েই হোক বা পিডাব্লিউডি হোক।